নমস্কার বন্ধুরা, ভাইসুদি রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে একটা প্লেটের মধ্যে কারি পাতা বোটা থেকে ছাড়িয়ে খুলে রেখেছি। এইভাবে আজকে রেসিপিটা করব, সেটা হলো কারি পাতার পাকোড়া। আমার রেসিপিটা সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল, না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবার অনুরোধ রইল। চলুন এবার কারি পাতার পাকোড়া শুরু করা যাক, আর কথা বাড়াচ্ছি না। কারি পাতার পাকোড়া করবার জন্য এবার কারি পাতাগুলোর মধ্যে এক এক করে বিভিন্ন উপকরণ মিশিয়ে নেব। প্রথমে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। কারি পাতা খাওয়াও কিন্তু শরীরের জন্য প্রচণ্ড উপকারী। এবার দিয়ে দেব 1 চিমটি হলুদের গুঁড়ো, যত সামান্য। দিয়ে দেবো মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া একটা পেঁয়াজ, একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। কারি পাতার পরিমাণটা বুঝে কালো জিরেটা ব্যবহার করবেন। স্বাদটা ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। শেষে দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 4 চামচ বেসন দিচ্ছি, প্রয়োজন হলে আরেকটু বেসনও ব্যবহার করব। এবার হাত দিয়ে এটা ভালো করে মেখে নেব। এইভাবে আপনারা বাড়িতে কারি পাতার পাকোড়া করে খাবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তাছাড়া আরেকভাবেও আপনারা করতে পারেন। কারি পাতাগুলোকে বোটা থেকে না ছাড়িয়ে সম্পূর্ণ বোটা শুদ্ধ পাতাগুলোকে ধরে এবার একটা বেসনের ব্যাটার তৈরি করে নেবেন। সামান্য লবণ, সামান্য চিনি, হলুদের গুঁড়ো আর কালো জিরে দিয়ে এবার সেই ব্যাটারটা একটু ঘন ঘন করে গুলে নিয়ে তার মধ্যে ওই কারি পাতা বোটা শুদ্ধ পাতাটা চুবিয়ে ভেজে নেবেন। ওতে পেঁয়াজ, লঙ্কা এগুলো ব্যবহার করতে লাগবে না, তবে এইভাবে করলে খেতে বেশি ভালো লাগে। একটু বেসন লাগবে। উঁচু উঁচু আরও 2 চামচ বেসন আমি নিয়ে নিলাম। এবার এটা ভালো করে কারি পাতাগুলোর সাথে মেখে নেব। একটু জল দিয়ে দিচ্ছি। এটা রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। চলুন এগুলোকে ভাজা যাক। কড়াই বসিয়ে দিয়ে গ্যাস অন করে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। এটা গরম হয়ে গেছে। এবার আমি এই শেপ করে দিচ্ছি। আপনারা যেরকম খুশি শেপ দিতে পারেন। এইভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এক এক করে। এগুলো এরপরে দেব। এবার আলতো হাতে এগুলোকে উল্টে নেব। উল্টে একটু চাপ দিয়ে চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। এইগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কড়াইতে আর একটু তেল দিয়ে এভাবে আমি বাকি সবগুলোই এক এক করে ভেজে নেব। আমার গরমা গরম কারি পাতার পাকোড়া রেডি। আপনারা এটা বিকেলে স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারেন চায়ের সাথে, আবার এটা ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা এভাবে বাড়িতে ট্রাই করবেন। কথা দিচ্ছি সত্যিই খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। টাটা।